আজকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করছি আমরা। সারা পশ্চিমবঙ্গে এই অনুষ্ঠানটি প্রতি বছরের মতো এবছরও পালন হচ্ছে। তাই প্রতি বছর আমরা বিরোধী থেকে আমরা এই অনুষ্ঠানটা পালন করতাম, সেইভাবে পালন করতে পারতাম না। আজকে আমরা সরকার পক্ষে এসেছি, তাই আমরা বিভিন্ন সোসাইটি, বিভিন্ন এনজিও, বিভিন্ন লোকের মাধ্যমে এবং সরকার পক্ষের মাধ্যমে, বিভিন্ন লোকের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটি আজকে খুব আড়ম্বরের সঙ্গে পালন করছি। এই যে পশ্চিমবঙ্গ দিবস আপনি বললেন আজকে পালন করছেন, মূলত কোন বিষয়টির উপর আজকে আপনারা জোর দিয়েছেন? আজকে পশ্চিমবঙ্গ সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উনি এই পশ্চিমবঙ্গে জন্ম দিয়েছিলেন একটা সময় তার বলিদানের মাধ্যমের মধ্যে দিয়ে। সেই সময়টা তিনি হিন্দু বাঙালিদের কথা ভেবেছিলেন। একটা সময় এমন পরিস্থিতি এসেছিল, হিন্দু বাঙালিদের কোনো জায়গা ছিল না। তখন তিনি তার আন্দোলন, তার চিন্তাভাবনা মধ্যে দিয়ে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি করেছিলেন, যে হিন্দুদের একটা হোমল্যান্ডের প্রয়োজন আছে, হিন্দু বাঙালিদের বিশেষ করে। তার থেকে এই আজকে পশ্চিমবঙ্গে জন্ম হয়েছে। এই দিনটাকেই আমরা বিশেষ আড়ম্বর সহ পালন করতে চাইছি। আচ্ছা, আজকে আমরা দেখেছি যে রক্তদান শিবিরেরও এখানে ব্যবস্থা করা হয়েছে, স্বেচ্ছায় রক্তদান শিবির। এইটা মূলত মানে এই রক্তদান শিবিরটা কি জন্য করা হচ্ছে আপনাদের? মানে রক্তদান শিবির আমাদের এখানে চলছে, স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে, তার সঙ্গে চলছে স্বাস্থ্য শিবির। আমাদের স্বাস্থ্য শিবিরটা যেটা চলছে আর.এন. ঠাকুরের সহযোগিতায়, এবং রক্তদান শিবিরটা চলছে পিপুলস অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। এখনো পর্যন্ত কতজন এসেছেন? এখনো পর্যন্ত আমাদের এখানে 52 জন রক্ত দিয়ে দিয়েছে। ক্যাম্পটা একটু দেরিতে শুরু হয়েছে, নাহলে এখন পর্যন্ত সেটা আরো ক্রস করে আরো বেশি হয়ে যেত। আমাদের কার্যকারিতার অভাবের জন্য, একটু সময়ের অভাবে একটু দেরিতে শুরু হয়েছে, নাহলে আরো বেশি এটা পার করতে। যারা রক্ত দিচ্ছেন তাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? তাদের জন্য আমরা ব্যবস্থা বলতে কিছুই নেই। তারা স্বেচ্ছায় রক্ত দিতে এসছেন, তাদের আমরা স্বল্প আহারের ব্যবস্থা করেছি। যেটুখানি না করলে নয়, সেটুখানি স্বল্প আহারের ব্যবস্থা করেছি। তারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন, শুধু তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। এই অনুষ্ঠানটি আজকে এই যে পশ্চিমবঙ্গ দিবস তথা স্বেচ্ছায় রক্তদান শিবির, এই পুরোটা কি আপনারা যারা আছেন তারা সকলে মিলেই অর্গানাইজ করেছেন? আমরা সবাই এবং এলাকার ছোট বড় ব্যবসায়ী, কিছু সাধারণ মানুষ এবং আশেপাশে প্রতিবেশীদের সকলের সহযোগিতা, এবং আমাদের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে দীর্ঘ 15 দিন যাবৎ। এই পরিশ্রমের ফল হিসাবে আজকে আমরা এটা পাচ্ছি। আমরা এবেলায় যেমন এই স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করছি, বিকেলবেলায় আছে আমাদের গুণীজন সম্বর্ধনা। সেখানে আমরা এতটা অঞ্চলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবছর যারা পাস করেছে তাদের একটা সম্বর্ধনা আয়োজন করেছি। সঙ্গে আমাদের অঞ্চলে যেসব শিক্ষক আছে, শিক্ষিকা আছে, ডাক্তার আছে, উকিল আছে, এদের সম্বর্ধনার ব্যবস্থা করেছি। তার সঙ্গে আমাদের সমাজের যারা প্রকৃত সমাজসেবক, পরিবেশ বান্ধব, যারা আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই সকল বন্ধুদের যাদের কথা কেউ ভাবে না, আমরা কিন্তু তাদের কথা ভেবেছি। তাই আমাদের এলাকার সব পরিবেশ বান্ধব বন্ধুরা আছেন, যারা আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে তাদেরও আমরা এখানে সম্বোধিত করব। সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরা আরও আসবেন, আমাদের বিধায়ক আসবেন, দেবাশিস ধর মহাশয় আসবেন, পার্শ্ববর্তী বিধায়িকা পাপিয়াদি এবং সর্বরিদি এরাও আসবেন আমাদের জেলার যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার এবং আরও অনেকে আসবেন। তাদের সহযোগিতায় এবং তাদের আশায় আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি বিকেলবেলা। আমার নাম সুমিতা ব্যানার্জি, আমি সার্জিক্যাল হোলসেল মার্ট প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এসেছি। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে ডক্টর স্মিথ। আচ্ছা, আজকে এই যে রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আপনার কাছে প্রথমেই জানবো আপনি কতগুলো এরকম স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগদান করেছেন? আসলে আমরা এর আগে সেভাবে এইরকম উদ্যোগে অংশগ্রহণ করতে পারিনি, বা এইভাবে আমাদের নিমন্ত্রণ বা আমন্ত্রণ জানানো হয়নি। তো আমি এই ওয়ার্ডের সকলকে, 30 নম্বর ওয়ার্ডের সকলকে এর জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে পশ্চিমবঙ্গ দিবস, এই দিবসটা আমরা বাঙালিরা অনেকেই জানি না যে এই দিবসের মাহাত্ম্য কী। এতদিন আমরা নানান রকম খেলা মেলা ঠেলাতে আবদ্ধ ছিলাম, কিন্তু এই রকম একটা সুন্দর দিবসে যে এই রক্তদান শিবিরের মতো একটা আয়োজন করা হয়েছে, রক্তদানের কি মাহাত্ম্য, আমাদের
রক্তের যে কতটা ক্রাইসিস রয়েছে, আর বিন্দু বিন্দু রক্তের জন্য আমাদের পরিবারের এইরকম যে সময়টা আসে তখন পারিবারিক লোকেরা কিভাবে দৌড়তে হয়, তো সেই কথা চিন্তা করে এখানে যারা উদ্যোক্তা রয়েছেন এইরকম একটা সুন্দর আয়োজন করেছে। তো তাতে আমি পার্টিসিপেট করতে পেরে এবং আমাদের কোম্পানি পার্টিসিপেট করতে পেরে আমরা সত্যি অভিভূত এবং আমরা খুবই আনন্দিত যে এই রকম একটা দিবস এখন থেকে পশ্চিমবঙ্গে পালন করা হবে। দিদি একটা প্রশ্ন, অনেকেই রক্তদান শুনলেই ভয় পেয়ে যায়, তো এটা কি সত্যি রক্তদান করাটা কি ভয়ের কিছু? এটা নিয়ে যদি একটু কিছু বার্তা দেন। রক্তদান জীবনদান। রক্তদান একটা মানুষ 3 মাস পর পর রক্ত দিতে পারেন, এতে কোনো রকম সমস্যা হয় না। এবং এটা রক্ত দিলে কি হয়, অনেকের ব্লাড প্রেশার অনেক হাই থাকে, এই যে সমস্যাগুলো এগুলো থেকেও মুক্তি পাওয়া যায়। আর রক্ত দেওয়ার পর যে অনেকে মনে করে যে আমার শারীরিক অক্ষমতা হবে বা আমি অসুস্থ হয়ে পড়বো, এইটা একটা মিথ, এই ধরনের কিছু হয় না। তো আমি একটা কথাই বলবো, যেখানেই রক্তদান শিবির হচ্ছে সেখানে রক্ত তো আমরা নিচ্ছি, কিন্তু এই ব্যাপারটাও আমাদের সচেতন থাকতে হবে যে সেই ব্লাডটা যখন ডোনেট করা হবে সেটা যেন প্রপারলি চেক করে। দেখুন, এখানে একটা রক্তদানের যে শিবিরটা আমাদের পক্ষে সম্ভব হয় না, কার কি ডিজিজ আছে সেটা মেনটেন করে রক্তটাকে আমরা নিই। কিন্তু আগামী আমরা যে ব্লাড প্যাকেটগুলো পাঠাবো সেটা যেখানে পাঠানো হয় তাদের কাছে অনুরোধ থাকবে যে এটা চেক করে যেন যিনি রক্ত গ্রহণ করবেন তার শরীরে যেন সেটা চেক করে দেওয়া হয়, কেননা অনেক রকম ডিজিজ থাকতে পারে, অনেক রকম সমস্যা থাকতে পারে, সেটা যেন কোনো সুস্থ মানুষের শরীরে বহন না হয়। ধন্যবাদ দিদি।